বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এসেছি আপনাদের অনেক কিছু অজানা তথ্য নিয়ে, যে আসলে যে পৃথিবীটার বুকে বহুত জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট। কেউ নেশায়, কেউ জুয়ায়, কেউ নারীতে, কেউ গাড়িতে, কেউ বাড়িতে, আবার কেউ আল্লাহ পথেও আকৃষ্ট। এটাই বলতে চাই যে একটা আল্লাহ রাস্তের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এটির ভিতরে দেখার অনেক মানুষ আছে। সবাই 10 টাকা 20 টাকা অনেক মানুষ দান করে, কিন্তু আমাদের যে আশেপাশে যে মধ্যম শ্রেণীর লোকগুলো আছে, তারা অনেক দুর্দশা কাটিয়ে চলতে আছে। তারা কাউরে মুখ খুলে বলে না, ঠিক আছে, অভাব আছে, দুর্দশা আছে, এটা তার অন্তরে রাখে। কিন্তু আমাদের যারা বড় বড় আছে, তাদের উচিত যে আমাদের এই এলাকায় বা আশেপাশে যারা দরিদ্র, তাদের দিকে একটু ফলো করার। তারা যদি একটু ফলো করে, নিজ দায়িত্বে যদি তারা করে, তাহলে ওই মানুষগুলা একটু ভালো চলতে পারবে। আর আপনারা নিয়ে বড় বড় যারা আছেন, পয়সাওয়ালা টাকাওয়ালা, তারা কি করে, নিয়ে ওই আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা কমিটির ভিতরে নাম দেওয়ার জন্য, সভাপতি থাকার জন্য এক একজনের 2 লাখ 5 লাখ করে দিয়ে এরা সেলিব্রিটি হইতে চায়। বড় বড় ওলামার সাথে গিয়া বৈশা, মানে এরা ছবি তুললে মনে করে যে হাজার হাজার জনতার সামনে আমি বড় হয়ে গেছি। না, একটা মানুষ আপনি দান করলে গোপনে দান করতে হবে। আপনি প্রকাশ্যে আপনি এত মানুষের সামনে দান করবেন, ওইটাও আল্লাহ দেখবে। আবার আপনি যদি গোপনে কেউ 10 টাকা দান করেন, ওইটাও কিন্তু আল্লাহ দেখবে। ওইটাও আল্লাহ হতে পারে যে ওইটার থেকে বেশি সওয়াবটা আপনাকে দিতে পারে। কেননা আপনি একটা অসহায় মানুষকে যদি গিয়া পাশে দাঁড়ান, ওই মানুষটা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়। এই কারণে আমি বলছি যে আপনারা যারা টাকা পয়সাওয়ালা আছে, তারা নিজের এলাকার আগে যারা দরিদ্র আছে, তাদের দিকে একটু নজর রাখবেন। এই বলে আমার কথাগুলো সংক্ষেপে শেষ করলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো করবেন।